এগুলো দল হচ্ছে কি করুণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর সুপার 6-এর খেলার প্রথম ম্যাচ আজকে মুখোমুখি হতে যাচ্ছে জমিদারহাট একাদশ বনাম সূর্য তরুণ একাদশ করুণানগর। এর আগেও কিন্তু দুইটা দলই কিন্তু গ্রুপ পর্ব থেকে নির্বাচিত হয়ে এসেছেন। দুইটা ম্যাচ কিন্তু দুনো দলে জিতেছেন। আজকে কিন্তু চমৎকার প্লেয়ার উভয় দলে আমরা দেখতে পাচ্ছি। এর আগেও কিন্তু জমিদারহাট একাদশ স্মৃতি পেশন একাদশকে হারিয়ে আজকের দ্বিতীয় রাউন্ডে থেকে আজকে সুপার 6-এ পদার্পণ। মুখোমুখি হচ্ছে দলে রয়েছেন সূর্য তরুণ একাদশ সাজিয়েছে, জমিদারহাট একাদশ সাজিয়েছেন জয়পাল, মোহাম্মদ জাকির, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ রাহাত, আরজু, মোহাম্মদ রেদওয়ান, মঞ্জু এবং মোহাম্মদ মাকসুদ। সূর্য তরুণ একাদশে রয়েছেন সাগর, রাতুল, জয়, অন্তর, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ হৃদয়, রিয়াদ এবং আজিম। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের সুপার 6-এর প্রথম ম্যাচ করুণানগর সূর্য তরুণ একাদশ বনাম জমিদারহাট একাদশ। আজকে যারা বিজয় অর্জন করবেন পরবর্তী রাউন্ডে ওনারা চলে যাবেন। করুণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের আগেও কিন্তু করুণানগর ফুটবল টুর্নামেন্ট ছিল কমলনগর ভিত্তিক, কিন্তু 2024-এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 কমলনগর গন্ডি ফিরিয়ে রামগতিতে পদার্পণ। সুপার 6-এ কিন্তু রামগতিতে দুইটা দল রয়েছে। আজকে মুখোমুখি জমিদারহাট একাদশ এবং সেকান্তর কিংস রয়েছেন এবং কমলনগরের 5টা টিম রয়েছে সুপার 6-এ। রয়েছেন হাজিরাট হাইফা একাদশ, করুণানগর একতা স্পোর্টিং ক্লাব, সরকারি পুকুরপাড় বাইজান ক্লাব এবং আজকে মুখোমুখি সূর্য তরুণ একাদশ। কমলনগরের 4টি টিম কিন্তু রয়েছে সুপার 6 এবং রামগতিতে মাত্র 2টা টিম। দেখা যাক এই রামগতির জমিদারহাট একাদশ পরবর্তী দাফে যেতে পারেন কিনা। আর বিশেষ করে আমাদের গত কয়েকগুলো ম্যাচে টুকটাক কিছু সমস্যা হয়েছে, তো ওগুলো সমাধান করে আমরা সামনে অগ্রসর হয়েছি। তো সেকেন্ড রাউন্ডের একটা ম্যাচে একটা প্লেয়ার, হয়তো ভাইরাল প্লেয়ার এলাকার, ছোট্টখাটো ভুল করছে, ম্যাচ হারা হয়েছে। এই কারণে টুর্নামেন্ট কমিটি ওনাকে এই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তো এমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো আমরা, এরকম কোনো কাজ দুই টিমের কেউ করা যাবে না, কারণ আমরা টুর্নামেন্টের প্রায় এখন শেষ পর্যায়ে চলে আসছি, শেষ পর্যায়ে আছি। এখন আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তো আপনারা আশা করি ছোটখাটো ম্যাচ আপনার ফাউলের অঙ্গ ভঙ্গি এগুলো সব দর্শক কাছ থেকে দেখে, দর্শককে খেপানো যাবে না। সবাইকে সুন্দর ব্যবহার দিয়ে ছোট ভাই মনে করে সবাই খেলতে হবে। এটাই ভাই, এই টিমটা আপনি আপনার টিমটার একটু দায়িত্ব নিয়ে নেবেন। আর সাগর তুমি আসো, তোমার টিমের দায়িত্বটা নিয়ে সুন্দর খেলাটা শেষ করবে। দাদা আমাদের সবার উদ্দেশ্যে একটু, এই মাঠে খেলতে যায় ইনজুরি এখন একটু। আচ্ছা যাক, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে মজা করে খেলতে আসছি, একটা টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক একটা খেলা। তারপরেও আমরা যাতে যতটুকু সেভ নিজেকে থাকা যায় আর কি। এই যে আমার অপারেশন হয়েছে প্রথম ম্যাচে, ঠিক আছে, একদম প্রথম ম্যাচে লাস্ট মিনিট যায় আমার এই অবস্থাটা হয়ে গেছে। তো এমন কোনো কিছু করবা না, সবাই সবাই সেভ দিয়ে খেলবা, ঠিক আছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কারণ হচ্ছে এটা আমাদের মনে হয় এলাকার টিম না, ওনারা বাইরে থেকে আসছে, ঠিক আছে। তো সুন্দর করে সুন্দর ব্যবহার দিয়ে সুন্দর খেলাটা উপহার দিবে তোমরা, ঠিক আছে, এটাই তোমাদের কাছে আশা। খেলাতে ফাউল হয় কিন্তু ফাউলের অঙ্গভঙ্গিটা একটু ভিন্ন রকম থাকে, বুঝছেন, এগুলো একটু খেলার নিয়মাবলী সম্পর্কে তো সবাই অবগত আছেন আপনারা। খেলা 20 মিনিট করে হবে, হয়তো সেকেন্ড হাফ দিয়ে হয়তো 2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট এক্সট্রা টাইম, এডিশনাল টাইম হিসেবে। আর খেলার মাঝে যদি গোল হয়, যে সময়টা লস করবেন ওটার জন্য যদি বেশি সময় লস করেন একটা বেশি সময় দেওয়া হবে, কোনো সময় লস করা যাবে না, খেলা চলবে। যদি প্লেয়ার কোনো দুর্ঘটনা ঘটে, প্লেয়ার যদি পারে উঠে যাবে, আরেকটা প্লেয়ার নামবে। রোলিং সিস্টেম নাই এখানে, একজন প্লেয়ার একবারই চেঞ্জ,
আর বক্সের ভিতরে কোনো ফ্রি কিকের সময় কোনো প্লেয়ার থাকতে পারবে না, শুধু একজন যে গোল পোস্টটা সামলায় ও ছাড়া। যদি ভিতরে থাকেন, যদি আমার সাইডম্যান লাইসম্যান যদি দেখে, সরাসরি কাট খাবেন, বুঝলে, সরাসরি কাট খাবেন ভিতরে বক্সে থাকলে। আর খেলা হচ্ছে সমাধান না হলে সরাসরি ট্রাইব্রেকারে যদি না হয় তাহলে কয়েনের মাধ্যমে টস হবে। এটা নিয়ে গত মাসে আমাদের একটা সমস্যা হয়েছে যে কোনো দলে খেলতে যাচ্ছে না, তারপর টসের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে খেলা। যদি ট্রাইব্রেকারে 3-2-1 তারপরে টসের মাধ্যমে। এই ঠিক আছে ভাই, সাইড নিয়ে কোনো সমস্যা? এই সাইড ঠিক আছে। আশীর্বাদ পাই। অনেস্ট আছে, ঠিক আছে, এটা হলে সমস্যা না। আমরা সরাসরি চলে যাবো ধারাভাষ্য কক্ষে। মাধ্যমে আজকের খেলা শুরু হতে যাচ্ছে। চির দুই প্রতিদ্বন্দ্বী দল সূর্য তরুণ একাদশ, কল্যাণনগর বনাম জমিদার হাট একাদশ। আমরা কিন্তু মাঠে দেখছি উভয় পক্ষে কিন্তু তাদের দলীয় পরামর্শ কিন্তু করে নিচ্ছেন। মাঠের দক্ষিণ প্রান্তে দেখতে পাচ্ছি জমিদার হাট একাদশ তাদের দল সাজিয়েছেন জয়পাল, মোহাম্মদ জাকির, মোহাম্মদ আকরাম, রায়হান, মোহাম্মদ আর্য, রেদওয়ান, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ মাকসুদ। এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছেন সূর্য তরুণ একাদশ, তাদের দলে রয়েছেন আছে সাগর দাস, রাতুল, জয়, অন্তর, মোহাম্মদ রায়হান, রিয়াদ, মোহাম্মদ হৃদয় এবং আজিম হোসেন। সুপার সিক্স প্রথম ম্যাচে যিনি খেলাটি পরিচালনা করবেন মজুমদার এবং তার সহকারী সহযোগিতা করার জন্য রয়েছেন মোহাম্মদ মুর্শেদ এবং মোহাম্মদ রাফে। খেলা যিনি পরিচালনা করে যাচ্ছেন, খেলা পরিচালনা করে যাচ্ছেন সিজন মজুমদার, তার দুই সহকারী ব্যাপারে আছেন মুর্শেদ এবং রাফি। আমরা ধারাভাষ্য কক্ষে আছি, আমি মোহাম্মদ আব্দুল মান্নান, আমার সাথে আছেন সদ্দীয় মাইনুদ্দিন ভাই। ইতিমধ্যে টিম মিটিং শেষ করে তার দলকে সাজিয়েছে। অসংখ্য দর্শক আজকের মাঠে কল্যাণনগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর সুপার সিক্স এর আজকে প্রথম ম্যাচে মাঝ মাঠে বল সেন্টার জমিদার হাট একাদশ। এর মাঝে মাঝে রেফারি সিজনদার বাসি মাঝ মাঠে খেলা জমিদার হাট একাদশ রাখতে পারলেন না, সাগর মজুমদার নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারলেন না, জমিদার হাট একাদশ 6 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বামপান্থী দিয়ে আক্রমণের চেষ্টা, বিপদের সম্ভাবনা, নিজের নিয়ন্ত্রণে বল এখনো 9 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় রাতুল, কল্যাণনগর সূর্য তরুণ হেড না, বিধি সম্মত না হয় সিজন মজুমদারের বাসী ফাউলের নির্দেশ। দলীয় খেলার উদ্দেশ্যে আড়ালে পাস, লক্ষ্যপ্রস্ত শট সাইড লাইনের বাইরে, সহকারী রেফারির পতাকা, গোল কিকের নির্দেশ। সূর্য তরুণের অনুকূলে সাগর, যিনি কমলনগরের যে কোনো বিগ টুর্নামেন্টে খেলে থাকেন, রাতুল্লাহ নেট করলেন, গোল কিক। সূর্য তরুণ জমিদার হাট
নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারলেন না। 11 নম্বর জার্সি বিদ্রোহ দলীয় অধিনায়ক আক্রমণের চেষ্টা ডান পাত্র দিয়ে রাখতে পারলেন না। সহকারী রেফারি মুর্শিদের পতাকা গোল কিকের থ্রোয়ের নির্দেশ সাগর মজুমদার 10 নম্বর জার্সি খেলোয়াড় হালকা করে মারলেন হেড জমিদার হাটের অনুকূলে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা দলীয় খেলার প্রতি আক্রমণের চেষ্টা না শেষ পর্যন্ত 500 রাত অতিক্রম করে বল মাঠের বাইরে গোল কিকের নির্দেশ সূর্য তরুণ অনুকূলে দলীয় খেলার উদ্দেশ্যে বাড়ালেন সাগর মজুমদার লম্বা করে বাড়ালেন প্রতিপক্ষের সীমানায় হেড দলীয় ক্যাপ্টেন নিজের খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন আক্রমণের চেষ্টা রাখতে পারলেন না হৃদয় রক্ষণাভাগে 3 নম্বর জার্সি খেলোয়াড় সূর্য তরুণের বাধাগ্রস্ত করলে ফাউলের নির্দেশ মাইনুদ্দিন ভাই আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি এই টুর্নামেন্টে একজন প্লেয়ারকে আমরা বারে বারে মাঠে দেখছি লক্ষ্যবস্তু শট বিবাদের সম্ভাবনা কিন্তু না হৃদয় কাকে দিবে ভাবছেন লম্বা করে বাড়ালেন হেড জমিদার হাটের অনুকূলে মাইনুদ্দিন ভাই সাগর মজুমদার যিনি কমলনগরের বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন বিভ্রান্ত করে থাকেন আজকে কিন্তু তিনি সূর্য তরুণের হয়ে মাঠে নামছেন আজকে আমরা তার পায়ের কারিশমা দেখবো 3 নম্বর জার্সি জমিদার হাট লম্বা করে বাড়িলেন 500 রাতার অতিক্রম করে বল মাঠের বাইরে গোল কিকের নির্দেশ এর পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন আসছে আমাদের শ্রদ্ধেয় মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ মন্নান। কর্ণনগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের সুপার 6 এর মুখোমুখি সূর্য তরুণ 11 বনাম জমিদার হাট 11। গোলরক্ষক জাকির বাড়িয়েছেন দলীয় অধিনায়ক আর্যর উদ্দেশ্যে শেষ পর্যন্ত রেদওয়ান হেড করে ক্লিয়ার করলেন সাগর লম্বা কিক আরেকটু ভিতর থেকে নিতে পারতেন সরাসরি গোল লাইনের বাইরে গোল কিক জমিদার হাট 11-এর অনুকূলে গোলরক্ষক জাকির যাকে আমরা সবসময় বিভিন্ন খেলা দেখে থাকি। মোনান তুমি যে বারবার বলছো সাগর কিন্তু উদীয়মান খেলোয়াড়ের ভিতরে একজন কিন্তু আমাদের রাঙ্গতিতে জাকের আকরাম সারা মাঠ দাপিয়ে বেড়ান এখনো চলমান রাঙ্গতি টুর্নামেন্টে কিন্তু জমিদার হাট ভালো পারফরমেন্স করে আছে মাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা সূর্য তরুণ 11 সেখানে প্রস্তুত সুন্দর ডিফেন্সিং রেদওয়ানের কাছ থেকে দল সরাসরি 500 রেখার বাইরে ট্রেন সূর্য তরুণ 11-এর অনুকূলে শুরু থেকেই উপপক্ষ কিন্তু একে অপরকে চাপে রাখার চেষ্টা করছে 4 নম্বর জার্সিদার খেলোয়াড় আক্রমণ কি করতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত না প্রতিহত হলেন মোহাম্মদ হৃদয় সুন্দর করে বাড়িয়েছেন সতীর্থ রাতুলের উদ্দেশ্যে শেষ পর্যন্ত রক্ষণভাগের রেদওয়ান থেকে সরাসরি 500 রেখার বাইরে ট্রেন সম্ভবত জমিদার হাট 11-এর একজন প্লেয়ারের আলোকপ্রাপ্ত আমরা আশা করবো দ্রুত তিনি মাঠে ফিরে আসবেন ওখানে রয়েছেন মোহাম্মদ মাকসুদ পুরো মাঠ যিনি খেলে নিজের দলকে একটা সার্ভিভ করতে পারেন সূর্য তরুণ 11-এর অনুকূলে মোহাম্মদ হৃদয় বাড়িয়েছেন রাতুলের উদ্দেশ্যে শেষ পর্যন্ত আর্য থেকে হেড মাঝ মাঠে উভয় দলের প্লেয়ারের মধ্যে বলে কাটাকাটি শেষ পর্যন্ত প্রতিহত হলেন জমিদার হাট 11-এর অনুকূলে। সুপ্রিয় দর্শক কর্ণনগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এ যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আছেন এই টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন ট্রফির ব্যয়ভার বহন করবেন কর্ণনগর সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আক্রমণ শেষ অবধি ওপের জন্য বল গোল পোস্টের বাইরে গোল কিক সুন্দরভাবে কিন্তু পাল্টা আক্রমণ করছেন সূর্য তরুণ 11। প্রথম দিকে আমরা লক্ষ্য করছি প্রথম শটে কিন্তু
জমিদারহাট একাদশ চাপে রাখছেন সূর্য তরুণকে শেষ অব্দে সুন্দর খেলা উপহার দিলেন সূর্য তরুণ একাদশ সুন্দরভাবে কামব্যাকের চেষ্টা শেষ অব্দে থ্রোয়িং আবারও সূর্য তরুণ একাদশের অনুকূলে ওইখানে রয়েছেন আজকের দলীয় অধিনায়ক সাগর মজুমদার শেষ পর্যন্ত রায়হানের উদ্দেশ্যে পরাস্ত হলেন বল সরাসরি পাশে রেখার বাইরে থ্রোয়িং সূর্য তরুণ একাদশের অনুকূলে ডিফ্লেকশন শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স জমিদারহাট একাদশ এই টুর্নামেন্টেরই রানার আপ ট্রফির দায়ভার বহন করবেন কন্যানগর নীলাচল এবং ওয়ালটন শোরুম প্রোপাইটার মোহাম্মদ সোহাগ পরাজি চট্টগ্রাম রামগতি কমলনগরের চট্টগ্রাম যাত্রীদের জন্য সুখবর সরাসরি কক্সবাজার কন্যানগর টু নীলাচল কাউন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে এই টুর্নামেন্টের এই সেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন কন্যানগর 9 স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আনোয়ার বকশাল আজকের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন কন্যানগর প্রবাসী মোহাম্মদ নুরনবী ভাই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার প্রদান করবেন পরাইজি কম্পিউটার এন্ড স্ক্রিন প্রিন্ট কোচবিহার প্রোপাইটার মোহাম্মদ রাকিব পরাইজি সেরা গোলকিপারের পুরস্কার প্রদান করবেন শাহাদাত কফি হাউস কন্যানগর সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন মেসেস নাহার ডেটার্স প্রোপাইটার মোহাম্মদ মুক্তার হোসেন ভাই প্রতিষ্ঠাতা কন্যানগর একতা স্পোর্টিং জমিদারহাট শেষ পর্যন্ত গোল হতে পারে এবং গোল সরাসরি 8 নম্বর জার্সিদার খেলোয়াড় মোহাম্মদ আকরাম বাড়িয়ে দিলেন সূর্য তরুণ একাদশের সরাসরি গোল পোস্টে ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের শুরুতে কিন্তু জমিদারহাট একাদশ 1-0 করে এগিয়ে গেল 8 নম্বর জার্সিদার খেলোয়াড় যে কোনো মুহূর্তে গোল করার সক্ষমতা রাখেন ওই আকরাম কিন্তু গত ম্যাচে কিন্তু সেরা খেলোয়াড় পুরস্কার জিতে নিয়েছেন আজকে কিন্তু নায়ক হবার দোরগোড়ায় জমিদারহাট একাদশের ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা শেষ অব্দে যেভাবে প্রতিহত করলেন রেদওয়ান বিধি সম্মত না হয় সংযত কারণে রেফারির বাঁশি ফাউল একেবারে বিপজ্জনক জায়গা থেকে সূর্য তরুণ একাদশের অনুকূলে ধন্যবাদ ভাই প্রথমার্ধের খেলা শুরুতেই পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে দিয়ে আজকের খেলা ইতিমধ্যে জমিদারহাটের 8 নম্বর জাতীয় খেলোয়াড় আকরাম কিন্তু সূর্য তরুণের জালে বল দিয়ে কিন্তু নিজের নামের সুবিচার করে নিজের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে জমিদারহাট একাদশ 1 করুণানগর সূর্য তরুণ 0 ইতিমধ্যেই পাল্টাপাল্টি আক্রমণ চলছে অসংখ্য দর্শক আজকের মাঠে লম্বা উঁচু কিক প্রতিপক্ষের সীমানায় আকরাম 11 নম্বর জাতীয় খেলোয়াড় রাখতে পারেন না জমিদারহাট নিজেদের মধ্যে সুন্দর আদান প্রদান দলীয় খেলার উদ্দেশ্যে বাড়ালে ভুল বুঝাবুঝি ক্যাপ্টেন অনসাই হেড হৃদয় লম্বা উঁচু কিক প্রতিপক্ষের সীমানায় 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় হৃদয় রক্ষণভাগের খেলোয়াড় রাতুল হেড 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় হৃদয় ফাউলের নির্দেশ সূর্য তরুণের অনুকূলে হৃদয় লম্বা করে বাড়ালেন টুর্নামেন্ট কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন একটা বল পুকুরে গেছে আপনারা বলটা নিয়ে আসুন সাগর লম্বা করে বাড়ালেন রাতুলের উদ্দেশ্যে বিপদের সম্ভাবনা কিন্তু না 500 রাত অতিক্রম করে বল মাঠের বাইরে জমিদারহাটের রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু অনসায় প্রস্তুত ছিলেন প্রতিহত করলেন রাতুল দলীয় খেলার উদ্দেশ্যে বাড়ালেন রাখতে পারলেন না হৃদয় বল 500 রাত অতিক্রম করে মাঠের বাইরে সূর্য তরুণের অনুকূলে রাতুল লম্বা করে বাড়ালেন বল 500 রাত অতিক্রম করে বল মাঠের বাইরে গোল কিকের নির্দেশ জমিদারহাটের অনুকূলে যাকে লম্বা করে বাড়িলেন হেড নিয়াদ হেড করলেন রাতুল রাখতে পারলেন না সেখানে বাধাগ্রস্ত করলেন জমিদারের 3 নম্বর জার্সি পরে খেলার একজন প্লেয়ার রক্ষণভাগের খেলোয়াড় আড়ালে 500 রাত অতিক্রম করে হৃদয় রাখতে পারলেন না থ্রোয়ের নির্দেশ সূর্য তরুণের অনুকূলে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের খেলাটি সরাসরি লাইভে
যারা মাঠে উপস্থিত হতে পারেন নয়, নাদিম হোসেন সজন ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভ বিদেশিদের জন্য আপনারা সরাসরি লাইভে আমাদের খেলাটি উপভোগ করতে পারবেন। সূর্য তরুণ সাগরের উদ্দেশ্যে রাখতে পারলেন না। অসংখ্য দর্শক আজকের মাঠে উপস্থিত। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কমিটি বক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জমিদার হাট লম্বা করে বাড়ালেন, 500 রাতে অতিক্রম করে বল মাঠের বাইরে। আজকের খেলা যিনি পরিচালনা করে যাচ্ছেন সিজন মজুমদার, তার দুই সহকারী রেফারি মুর্শেদ এবং রাফি। সাগর রাখতে পারলেন না। জমিদার হাটের অনুকূলে বাম পান্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা। দেয়নি, এদের অন্য কিছু দেয়নি। বাইরে এই টুর্নামেন্ট যারা পরিচালনা করে যাচ্ছেন মোহাম্মদ মামুন, মোহাম্মদ নোমান হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হৃদয়, আরো অনেকেই। জমিদার হাটের অনুকূলে কন্যানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট। এর আগেও কিন্তু কন্যানগর এই মাঠে কিন্তু অনেক টুর্নামেন্ট হয়েছিল। জমিদার হাট আক্রমণ বিপজ্জনক জায়গা থেকে শেষ পর্যন্ত রক্ষণভাগের হৃদয় সরাসরি বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু এখানে প্রস্তুত মোহাম্মদ রেদওয়ান। যেটা বলতেছিলাম, কন্যানগর ফুটবল টুর্নামেন্টের আগে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু কমলনগর ভিত্তিক ছিল। এবার কমলনগর গন্ডি পেরিয়ে রামগতিতে কিন্তু পদার্পণ। ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট উপদেষ্টা এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে। খেলাধুলায় সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমার রামগতের দুইটা দল কিন্তু সুপার সিক্সে রয়েছেন। সুপ্রিয় দর্শকের উদ্দেশ্যে বলছে, আগামীকাল সুপার সিক্সে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুটি শক্তিশালী দল, শেখান্তর কিংস বনাম কন্যানগর বাজার একত্রিত স্পোর্টিং ক্লাব। শেখান্তর কিংস এবং জমিদার হাট একাদশ কিন্তু রয়েছেন রামগতি উপজেলার সদস্য হিসাবে আমিও গর্বিত। যদি আমার গ্রামের রাজধানী কন্যানগর সেন্টার হতে পারে, শেষ পর্যন্ত জমিদার হাট একাদশ দলীয় কার্য বাড়িয়েছেন আকরামের উদ্দেশ্যে। আজকের টলেস্ট প্লেয়ার আকরাম শেষ পর্যন্ত পরাস্ত হলেন। হৃদয় সরাসরি গোল পোস্টে গোলরক্ষক মোহাম্মদ জাকের পার্টিকে প্রসারিত করে বলের গতিপথ পাল্টে দিলেন। শেষ পর্যন্ত 500 রেখার বাইরে ট্রেন সূর্য তরুণ একাদশ। যেটা বলছে খেলার প্রথমার্ধের শুরুতে 10 মিনিটের মাথায় কিন্তু ওই আকরামের একটি গোলের মাধ্যমে এখন পর্যন্ত জমিদার হাট একাদশ 1-0 গোলে এগিয়ে। সমতা ফেরার জন্য সূর্য তরুণ একাদশ আক্রমণের উপর আক্রমণ করে আছেন। শেষ পর্যন্ত ওইখানে মাকসুদ রাত্রি খেলা চালিয়ে যেতে বললেন মাঝ মাঠে। রায়হান সতীর্থের উদ্দেশ্যে ওখানে রয়েছেন সাগর। শেষ পর্যন্ত পরাস্ত হলেন ক্যাপ্টেন আর্য। মঞ্জু এবং সুলম্বা উঁচুকে মোহাম্মদ হৃদয়ের কাছ থেকে শেষ পর্যন্ত রক্ষণভাগের গোল লাইনের বাইরে গোলকিক জমিদার হাট একাদশের অনুকূলে। মোহাম্মদ জাকের লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে। আকরামের উদ্দেশ্যে রয়েছেন, আকরাম থেকে দলীয় অধিনায়ক আর্য বাড়িয়েছেন মাকসুদের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত লাগাও কি পাবেন, পেলেন না এবং সরাসরি গোল লাইনের বাইরে গোলকিক সূর্য তরুণ একাদশের অনুকূলে। সাগর ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সূর্য তরুণ এখানে প্রস্তুত। রায়দান থেকে সরাসরি ট্রেন সূর্য তরুণ একাদশের অনুকূলে। রিয়াদ পরাস্ত হলেন মাঝ মাঠে। শেষ পর্যন্ত সুইং জমিদার হাট একাদশের
অনুকূলে প্রস্তুত মোহাম্মদ মঞ্জুর জব্দারহাট একাদশ 11 নম্বর জার্সিদার খেলোয়াড় মোহাম্মদ আর্য। আমরা দেখছি পুরো মাঠ কিন্তু আজকে সার্ভিস দিয়েছেন জমিদারহাট একাদশকে, যিনি গত ম্যাচে 22 ক্যাপ্টেন ছিলেন জমিদারহাট একাদশ। শেষ পর্যন্ত আজকে তরুণের হাতে বড় দায়িত্ব তুলে দিয়েছেন, নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ আর্য। আমরা দেখতে পাচ্ছি মাঠে দুজন আবেগপ্রাপ্ত রয়েছেন, রাতুল এবং দলীয় অধিনায়ক আর্য। আমরা আশা করব উভয় পক্ষকে সুন্দর বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আমাদেরকে খেলাটি উপহার দিয়ে আসবেন। যে কথাটি বলতেছিলাম, মন্নান আজকে কিন্তু সুপার 6 এর প্রথম ম্যাচ, অনেক দর্শকই কিন্তু জানেন না, তারপর চারিদিকে যেভাবে দর্শক আসছেন, আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত সকল ফুটবল প্রেমী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা মাঠে লক্ষ্য করছি আমাদের আজকের বিশেষ অতিথি টুর্নামেন্ট পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য কর্ণনগর একতা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি এবং যিনি এই টুর্নামেন্টের উদীয়মান সেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন মেসার্স নাহার ট্রেডার্সের প্রোপাইটার মোহাম্মদ মুক্তার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। গোলকিক জাকের জমিদারহাট একাদশ বাড়িয়েছেন সতীর্থ রেজানের উদ্দেশ্যে। রেজান নিজেদের মাঠ থেকে বল কারাগারির চেষ্টা, শেষ পর্যন্ত 500 রেখার বাইরে ট্রেন জমিদারহাট শেষ পর্যন্ত রাখতে পারলেন না। একেবারে সেন্টার যেভাবে শুট করলেন, একটুর জন্য বাইরে। গোলকিক জমিদারহাট একাদশের অনুকূলে। ধন্যবাদ মাইনুদ্দিন ভাই। পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু আজকের খেলা রিয়াদ 2 নম্বর যাচ্ছে খেলোয়াড় আক্রমণের উদ্দেশ্যে রাখতে পারলেন না সাগর, প্রতিহত করলেন রক্ষণাভাগের খেলোয়াড় জমিদারহাট একাদশ। 3 নম্বর যাচ্ছে খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল 500 রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। গোলকিকের নির্দেশ জমিদারহাট একাদশের অনুকূলে। লম্বা উঁচু কিক দলীয় খেলার উদ্দেশ্যে রাখতে পারলেন না জমিদারহাটের অনুকূলে। 8 নম্বর যাচ্ছে খেলোয়াড় নিয়াজ। 3 নম্বর যাচ্ছে 8 নম্বর যাচ্ছে খেলোয়াড় যিনি ইতিমধ্যে একটি গোল করে নিজের পায়ে সুবিচার থেকে দিনে নিজের দলকে এক গোলে আগিয়ে নিলেন। 8 নম্বর যাচ্ছে খেলোয়াড় এসে আকরাম রাখতে পারলেন না। 10 নম্বর যাচ্ছে খেলোয়াড় সাগর 500 রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। সরকারি রেফারির পতাকা থ্রোইং নির্দেশ। লক্ষ্যপ্রস্ত শট রাতুলের উদ্দেশ্যে 9 নম্বর যাচ্ছে খেলোয়াড় মাইনুদ্দিন ভাই। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছি, সূর্য তরুণ করুণানগরের কিন্তু তরুণ প্লেয়াররাই সূর্য তরুণ হয়ে মাঠে লড়াই করছে। এখনো পর্যন্ত তাদের লক্ষ্য একটি গোল করে খেলাকে সমতায় ফিরিয়ে আনার জন্য, জমিদারের লক্ষ্য আরেকটি গোল করে নিজেদের জয়কে আরো এগিয়ে আনার জন্য। শুধুমাত্র খেলার পাই অন্তিম লগ্নে এখন পর্যন্ত খেলার ফলাফল জমিদারহাট একাদশ 1, সূর্য তরুণ একাদশ কর্ণনগর 0। মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত সুইং জমিদারহাট একাদশের অনুকূলে। প্রস্তুত মোহাম্মদ মাকসুদ, আক্রমণ মাঠের খেলোয়াড় চলে এসেছেন নিজেদের মাঠে, সরাসরি বাড়িয়েছেন আকরামের উদ্দেশ্যে। আকরাম থেকে রক্ষণ ভাগে রিয়াদ, সতীর্থের উদ্দেশ্যে রয়েছেন রাতুল, বাড়িয়েছেন সাগরের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত দলীয় অধিনায়ক আর্য আবারও তার নিয়ন্ত্রণে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওইখানে গোলরক্ষক মোহাম্মদ আজির লম্বা উঁচু কিকের মাধ্যমে ক্লিয়ার করে নিজের দলকে বিপদ মুক্ত করলেন। আবারও মাঝমাঠ থেকে আড়াআড়ি পাস রাতুলের উদ্দেশ্যে, রাতুল থেকে রায়হান সুন্দরভাবে বোঝাপড়া করে সুন্দর পরিকল্পনা মাফিক আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ অব্দি রক্ষণ ভাগের আর্য থেকে 500 রেখার বাইরে। সূর্য তরুণ একাদশ কর্ণনগরের অনুকূলে। হৃদয় সাগর লম্বা উঁচু গোল পোস্টে, শেষ পর্যন্ত গোলরক্ষক জাকের সুন্দরভাবে হেড করে ক্লিয়ার করলেন। সম্ভবত
পা যদি বাড়াইতেন গোল পোস্টে বল ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। শেষ পর্যন্ত হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন জুয়েং। সূর্য তরুণ একাদশ, রায়হান লক্ষ্যভ্রষ্ট শট, বল সরাসরি গোল লাইনের বাইরে। গোল কিক জমিদার হাট একাদশের ওরে মোহাম্মদ রেদওয়ান কাকে দিবেন খুঁজছেন, বাড়িয়েছেন আবারও টলেস প্লেয়ার আক্রমণের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত নিজের ভারসাম্য বজায় রাখতে না পারে বল সরাসরি পাশে রাখার বাইরে ট্রেং। সূর্য তরুণ একাদশ, রায়হান বাড়িয়েছেন দলীয় অধিনায়ক সাগর উদ্দেশ্যে, সাগর থেকে আক্রমণ ভাগে প্লেয়ার থেকে গোল লাইনের বাইরে। গোল কিক সূর্য তরুণ একাদশ কর্ণানগরের ওরে। সাগর মজুমদার লম্বা উঁচু কিক বাড়িয়েছেন, ওইখানে রয়েছে সতীর্থ রিয়াদ। শেষ পর্যন্ত হৃদয় আক্রমণ হতে পারে, শেষ পর্যন্ত মাঠের বাইরে আরেকটু লড়তে পারতেন, কিন্তু হৃদয় তিনটি প্লেয়ারের রোশন হলে কিন্তু পড়ে গেছেন। বলতে না বলতে মজুমদারের বাসে প্রথমার্ধের খেলার সমাপ্তির খেলার ফলাফল জমিদার হাট একাদশ 1, সূর্য তরুণ একাদশ কর্ণানগর 0। সুপ্রিয় দর্শক, কর্ণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এ যারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আজকে কিন্তু মাঠের চারপাশে স্বেচ্ছাসেবক বৃন্দ সুন্দরভাবে রশি দিয়েছেন। মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না, রশিগুলো ছিঁড়বেন না। আমাদের আরো সুপার 6-এর দুইটা ম্যাচ রয়েছেন। আগামীকাল এই মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন কর্ণানগর একতা স্পোর্টিং ক্লাব বনাম শেখান্তর কিংস। শেখান্তর কিংসে আমরা কিন্তু প্রতিনিয়ত চমকপ্রদ প্লেয়ারকে দেখে আসছি, আগামীকালও নিশ্চয়ই চমকপ্রদ প্লেয়ার রয়েছেন। আমরা মাঠের সৌন্দর্যকে রক্ষা করে চ্যাম্পিয়ন ট্রফির দায়ভার বহন করবেন কর্ণানগর সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রোপাইটার মোহাম্মদ রাশেদ। রানার আপ ট্রফির দায়ভার বহন করবেন হিমাচল এবং নীলাচল ওয়ালটন শোরুম প্রোপাইটার মোহাম্মদ সোহাগ পরাইজি। সেরা টুর্নামেন্ট খেলার পুরস্কার প্রদান করবেন জনাব আনোয়ার বকশাল। আজকের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন কর্ণানগর প্রবাসী মোহাম্মদ নুনবী ভাই। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার প্রদান করবেন পরাইজি কম্পিউটার এন্ড স্কিল পিন কজুমের হাট প্রোপাইটার মোহাম্মদ রাকিব পরাইজি। সেরা গোলকিপারের পুরস্কার প্রদান করবেন কর্ণানগর শাহাদাত কফি হাউস এবং সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন এই টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা মেসেজ নাহার ট্রেডার্সের প্রোপাইটার মোহাম্মদ মুক্তার হোসেন ভাই। ইতিমধ্যে খেলার মধ্যে বিরতি চলতেছে, কিছুক্ষণ পরে আমরা আবার সরাসরি খেলায় ফিরে যাব। ইতিমধ্যেই খেলার ফলাফল জমিদার হাট একাদশ 1, কর্ণানগর সূর্য তরুণ 0। ক্লাস 1-এর একটা ছাত্র পরীক্ষার ফলাফল নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা আমি তো 1-এর জন্য 100 পাই নাই। বাবা বললে কান্দে, তুই কি 99 পেয়েছিস? বলছে না বাবা, আমি 2টা 0 পেয়েছি, 1-এর জন্য 100 পাই না। ধন্যবাদ সবাইকে। মোবাইল হয় আগামীকালকে কার খেলা? শেখান্তর কিংস আর একতা। আগামীকালকে এই মাঠে একই সময় দুই শক্তিশালী দল পরস্পরের মোকাবিলা করবে। রামগতি থেকে আগত শেখান্তর কিংস, কমলনগর কর্ণানগর একতা স্পোর্টিং ক্লাব। সূর্য তরুণ তরুণদের নিয়ে কর্ণানগর থেকে একটি টিম, সূর্য তরুণ একাদশ। সুপ্রিয় দর্শক বিন্দু, কর্ণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2019-2024 ক্যামেরা আরো মেনে আদি ঘুরে যা। সুপ্রিয় দর্শক বিন্দু, কর্ণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর সুপার 6-এর ম্যাচে আজকে
প্রথমার্ধের খেলা শেষে জমিদারহাট একাদশ 1, পূর্ণনগর সূর্য তরুণ 0। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফির ব্যবহার বহন করবেন পূর্ণনগর সোনালী ব্যাংক এজেন্ট প্রোপাইটার মোহাম্মদ রাশেদ। রানার আপ ট্রফি ব্যবহার বহন করবেন সোহাগ পরাজি পূর্ণনগর। হিমেশাল কাউন্টার ওয়ালটন শোরুম প্রোপাইটার মোহাম্মদ সোহাগ পরাজি। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করবেন আনোয়ার বকশাল, প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণনগর 9 স্টার ক্লাব। এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ প্রতিদিনই যিনি দিয়ে আসছেন নূর নবী প্রবাসী পূর্ণনগর। সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করবেন পরাজি কম্পিউটার প্রোপাইটার মোহাম্মদ রাকিব পরাজি পজিমিয়ার হাট। সেরা গোলকিপারকে পুরস্কৃত করবেন শাহাদাত স্টোর অ্যান্ড কফি হাউস পূর্ণনগর মসজিদ রোড প্রোপাইটার মোহাম্মদ শাহাদাত হোসেন। উদীয়মান সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করবেন ন্যাশনাল নাহার ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মুক্তার হোসেন, সভাপতি পূর্ণনগর একতা স্পোর্টিং ক্লাব। পরিবর্তন রেফারি স্যারের উদ্দেশ্যে সূর্য তরুণের একজন খেলোয়াড় পরিবর্তন। মাঠে প্রবেশ করছেন জয়, মাঠ ত্যাগ করছেন নিয়া। মধ্য মাঠে রেফারির বাসী খেলা শুরু। 10 নম্বর জার্সি সূর্য তরুণের অনুকূলে কাকে দিবে ভাবছে, রাখতে পারলেন না জমিদার 8 নম্বর জার্সি পেতে গেল সে আকরাম, রাখতে পারলেন না 8 নম্বর জার্সি পেতে গেল যিনি এক্ষুনি মাঠে নামছে জয়। আক্রমণের চেষ্টা না, পার্শ্বরতা অতিক্রম করে বল মাঠের বাইরে। আজিম কে বলছেন জয় লম্বা করে বাইরে দলীয় খেলার উদ্দেশ্যে কোন খেলোয়াড় না থাকায় বল পার্শ্বরতা অতিক্রম করে বল মাঠের বাইরে। সূর্য তরুণের কিন্তু লক্ষ্য একটি গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। জমিদারের এই লক্ষ্য আরেকটি গোল করে তাদের জয়ের পাল্লাকে আরো ভারী করার জমিদারদের অনুকূলে। হেড রাখতে পারলেন না, পার্শ্বরতা অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপার 12 এর তালিকাটা দিন নাই। 6 নম্বর যাচ্ছে বুতগার রাখতে পারলেন না, নিজের নিয়ন্ত্রণে বল রাখুন সাগরের উদ্দেশ্যে লক্ষ্যবস্তু শট। বল সীমানা সেরা সরকারি ব্যাপারী মসজিদের পতাকা। আউট বলের নির্দেশ। বল আর বল কোথায়, তোর ক্যামেরা কোথায়? কর্নার কিক সাগর মজুমদার রাতুলের উদ্দেশ্যে বাড়ালেন। 9 নম্বর যাচ্ছে খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল আক্রমণের চেষ্টা। আক্রমণ অভিজ্ঞতা তো পারত সহকারী রেফারির পতাকা রেফারি চিতন মজুমদারের বাসী কিন্তু বক্সের ভিতরে কিন্তু বল হাতে লাগায় ফিল্মটিকের সিদ্ধান্ত। সাগর মজুমদারের হাতে বল। পূর্ণনগরের বন্য সুযোগ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আনার জন্য। খেলায় সমতা ফিরে আনছে হৃদয়। 3 নম্বর জার্সি পেতে খেলোয়াড় তার পায়ের গোল দিয়ে কিন্তু খেলায় সমতা ফিরে আনছে। সুপ্রিয় দর্শক বিন্দু, খেলার ফলাফল এখন পর্যন্ত সূর্য তরুণ 1, জমিদার হাট 1। মাঝে সেন্টার খেলা শুরু। জমিদার হাট ক্যাপ্টেন রাখতে পারলেন না, নিজের নেতৃত্বে বল সাগর লম্বা করে বাড়ালেন। রক্ষণাগার খেলোয়াড় সর্বোচ্চ প্রস্তুত তিনি কিন্তু বলটিকে লুকিয়ে দাঁড়ালেন। কর্নার বাম কন্ত্র দিয়ে কর্নার শুট নিচ্ছেন সূর্য তরুণের একজন তরুণ প্লেয়ার সাগর। নিজের নিয়ন্ত্রণে বল লক্ষ্যপত্র শট। সাগর আবার সাগর রাখতে পারলেন না, বল সাইডলাইনের বাইরে। সরকারি রেফারির পতাকা। সুপ্রিয় দর্শক বিন্দু, খেলায় কিন্তু টান উত্তেজনা পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে দিয়ে আজকের খেলা।
সূর্য তরুণ রাখতে পারলেন না, 11 নম্বর জার্সি পেতে খেলোয়াড়, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সেই 10 নম্বর জার্সি পেতে খেলোয়াড় সাগর। মাইনুদ্দিন ভাই ফিল্ডিং শুকের মধ্যে দিয়ে আজকের খেলায় সমাধান ফিরিয়ে আনলো সেই 3 নম্বর জার্সি পেতে খেলোয়াড় সূর্য তরুণেরই, তার পায়ের শুটের গোল দিয়ে কিন্তু খেলায় সমাধান ফিরে আনলো সূর্য তরুণ। খেলায় কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলতেছে পাল্টাপাল্টি আক্রমণ, লম্বা উঁচু না সহকারী রেফারি শুরুতে কিন্তু টুর্নামেন্ট পরিচালকের পক্ষ থেকে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে। জমিদারহাট 11-1 শুরুতে, পরবর্তীতে একটা পেনাল্টি শুটের মাধ্যমে সূর্য তরুণ 11 সমতায় ফিরে এসেছেন। এখন পর্যন্ত দুদলে রয়েছে অনাকাঙ্ক্ষিত একটা ভবিষ্যৎ, সুন্দর আবৃত ভবিষ্যৎ কে রূপে নিতে পারেন সেজন্য মুখোমুখি আজকের সূর্য তরুণ 11 বনাম জমিদারহাট 11। ফুটবল হচ্ছে বোর্ডের গেম, ফুটবলে শরীরের কারাগারি থাকতে পারে, রেফারির সিদ্ধান্ত মোতাবেক সবাইকে খেলা চালিয়ে যেতে হবে একেবারে নিজেদের মাঠ থেকে। বল আবারও একই জায়গা দিয়ে ট্রেন জমিদারহাট 11 পরিক্রমণে। এই যে আন্টি করো রাবারি ট্রান্সফার করো, সেই আন্টি করছি নি, এখানে বলে আগে করতে হবে, আন্টি করতে হইব, ইয়ারও কইব কই না। আক্রমণ রয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ অব্দি রক্ষণভাগের হৃদয় পরাস্ত হলেন, মাঠে প্রবেশ করছেন জয়, সরাসরি দাঁড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু ওই রাজপুর নাগাল পেলেন না, শেষ অব্দি ট্রেন জমিদারহাট 11 পরিক্রমণে। এন্টি করছে যে প্লেয়ার উঠবো নামবো, দুটো দলের টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবো যে কোনো প্লেয়ার পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনারা আমাদের দ্বারা অবসর করছি, রেফারি রয়েছেন মোহাম্মদ দীপু, ওর কাছে নামটা এন্ট্রি করবেন। করার আপনার লম্বা করে বাড়িয়েছেন, শেষ অব্দি আবার একই জায়গা থেকে কর্নার জমিদারহাট 11 পরিক্রমণে। এই মুহূর্তে কিন্তু উভয় দলের দর্শকের ভিতরে কিন্তু টান টান উত্তেজনা মনান। আজকে বলবো আগত দর্শক কিন্তু আজকে 2 ভাগে বিভক্ত, এক পক্ষ জমিদারহাট 11 এবং অন্য পক্ষে রয়েছেন সূর্য তরুণ 11। যদিও নিজেদের মাঠ একটু দর্শকের থেকে এগিয়ে থাকবেন সূর্য তরুণ 11। সুন্দর একটা হেড রেবান থেকে মাঠে সতীর্থের উদ্দেশ্যে রয়েছেন, আক্রমণ বাড়িয়েছেন সরাসরি রাখতে পারছেন না কার এখানে বলছে জমিদার আন্টি করছে তো এলোমেলো করে দিতেছিল ভাই, তুমি একটু কষ্ট করো, তুই 12 পাইলে এখানে বসিও। দেখছি আমি কি জন্য তোমরা বইও হৃদয় জমিদারহাটের অনুকূলে কাকে দিবে ভাবছি, নিজের নিয়ন্ত্রণে বল 3 নম্বর যাচ্ছে বুঝে গেল জমিদারহাট। এখানে ভুল বুঝাবুঝি, রেফারির বাসি বিধিসম্মত না হয় রেফারি কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন 11 নম্বর যাচ্ছে বুঝে গেল সূর্য তরুণের রেফারি সিজন মজুমদার, তিনি কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন নিজেদের ভারসাম্য বজায় রেখে খেলার জন্য। আমরা খেলোয়াড় দৃষ্টি আকর্ষণ করছি, নিজেদের ভারসাম্য বজায় রেখে শান্তভাবে সুন্দর একটি খেলা উপহার দিবে আমাদেরকে। সবাইকে ধন্যবাদ। মাঝমাঠে বল প্রতিপক্ষের সীমানায় না, হেড আউট বলের নির্দেশ। ফুটবল টুর্নামেন্ট সুপার 6 এ আজকে যে দুটি দল মাঠে রয়েছেন, জমিদারহাট 11 কিন্তু প্রথম রাউন্ডে স্মৃতি পেশন 11 কে 2-0 গোলে পরাজিত করে
দ্বিতীয় রাউন্ডে কিন্তু ওই খানপুর একাদশকে পরাজিত করে আজকে সুপার সিক্সে রয়েছেন মৌলানা পাড়া দুরন্ত ক্লাবকে টাইব্রেকারে দুর্দান্ত পরাজয় করে আজকে সুপার সিক্সে জমিদার হাট একাদশের করে একাদশ সম্পাদক রয়েছেন সুমার একটা হেড অধিনায়ক মোহাম্মদ আর্জু শেষ পর্যন্ত রাখতে পারলেন না মাঝমাঠ থেকে আক্রমণ করার লক্ষ্যে সূচিতরণ একাদশ শেষ পর্যন্ত রেফারির দৃষ্টি আকর্ষণ রেফারির দৃষ্টি আকর্ষণ এই মাইকের সাউন্ড কি জানা মাইকের সাউন্ড দিয়ে দিছে জমিদার হাট একাদশের একজন প্লেয়ার পরিবর্তন মাঠ ত্যাগ করবেন মোহাম্মদ মাসুদ এবং মাঠে প্রবেশ করবেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ রাহাত। টুর্নামেন্ট পরিচালনা কমিটি আমাদের যারা বাসপক্ষে আছেন এনারা বারবার বলছেন যেভাবে খেলা কিন্তু এখন আক্রমণের উপর আক্রমণ চলছে স্বাভাবিকভাবে কিন্তু মাধ্যমে নয়, এভাবে কিন্তু খেললে কিন্তু খেলার ভাবমূর্তি নষ্ট হবে। আমরা শুরুতে বলছি সুন্দর মন্নাসিকতার লোকগুলো খেলাধুলার সাথে জড়িত থাকে এমন কোন আচরণ দেখাবেন না যাতে দর্শক আপনাদের উপরে ক্ষুব্ধ হয়। একজন প্লেয়ার শুধু খেলার মাধ্যমে দর্শকের মন জয় করতে পারে না, তার সার্বিক মাঠের বাইরের আচার আচরণ সবকিছু একটা ভালো মানুষ হিসাবে ফুটে ওঠার জন্য সবকিছু প্রকাশ করে। আমরা আবার বলবো সুন্দর বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আপনারা আজকের খেলা আমাদেরকে উপহার দেবেন। শুরুতেই কিন্তু জমিদার হাট একাদশ ওই আক্রমণের একটি গোলের মাধ্যমে এগিয়ে থেকে কিন্তু ভালো সুযোগ সুবিধা কিন্তু নিয়েছেন। শেষ পর্যন্ত গোলরক্ষক জাকিরের একটি গোল বুঝে কিন্তু এখানে কর্নার পেনাল্টি পেয়ে মোহাম্মদ হৃদয় পেনাল্টি শুটে কিন্তু গোল করে সমতা ফিরে এনেছেন। এখন কিন্তু উভয় পক্ষের কিন্তু চান্তার মুক্তির জন্য পুরো ম্যাচ কিন্তু মাঠে পরিলক্ষিত হচ্ছে এবং দর্শকরা মুখে আছে আজকের বিজয়ী কারা হবে। এখন অব্দি খেলার ফলাফল জমিদার হাট একাদশ 1 সূর্যতরণ একাদশ 1। খেলাটি যদি নির্ধারিত সময়ের ভিতরে যদি উভয় পক্ষের সমতা থাকে সরাসরি সেট করে দেন একজন প্লেয়ার যেন মারে না নামে খেলা টাইব্রেকার থাকে। মাঠে কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির প্রতি সম্মান জানিয়ে খেলা চালিয়ে যেতে হবে। আজকের ম্যাচটি যিনি পরিচালনা করতে আছেন তিনি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে আছেন বর্তমান রাইজিং সুপার স্টার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সৃজন আজকে কিন্তু ম্যাচটা পরিচালনা করেছেন। আপনারা ভাববেন না যে আজকে রেফারি হয়তো কোন রকমের দুর্বলতা থাকতে পারে, এটা ভাবা কিন্তু ভুল। এখন পর্যন্ত খেলার ফলাফল সূর্যতরণ একাদশ 1 জমিদার হাট একাদশ 1। থ্রোয়িং জমিদার হাট একাদশের অনুকূলে প্রস্তুত মোহাম্মদ আকরাম। ধন্যবাদ মাইনুদ্দিন ভাই। সূর্যতরণের জমিদারের অনুকূলে লম্বা করে বাড়িলেন দলীয় খেলার উদ্দেশ্যে না লক্ষ্যপ্রাপ্ত দুজন খেলোয়াড় কিন্তু কাটাপ্রাপ্ত। আমরা আবারও ধারাভাষ্য কক্ষ থেকে কিন্তু খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, ভারসাম্য বজায় খেলেন, এমন কোন আচরণ করবেন না। রেফারি সুজন মজুমদারের হাতের লাল কার্ড এবং হলুদ কার্ডে মাঠ ত্যাগ করা লাগে, এমন কোন আচরণ আপনারা করবেন না। আপনাদের দৃষ্টি বারবারে দর্শককে ক্ষুব্ধ করবেন না। সূর্যতরণের অনুকূলে 3 নম্বর জার্সি খেলোয়াড় হৃদয় ফ্রি কিক নিচ্ছে, তাকে দিবে ভাবছে, কিকটা নিচ্ছে, লম্বা করে বাড়িলেন দলীয় খেলার উদ্দেশ্যে, রাতে ছিলেন না। প্রতিপক্ষ দলের একজন প্লেয়ার হেড করে মাঝমাঠে বল রাখতে পারলেন না সাগর, কিন্তু বিধিসম্মত না হয় রেফারি সুজন মজুমদারের বাসী। আমরা আবারও বলছি নিজেকে চেক করে অন্যকে রক্ষা করে সুন্দরভাবে একটি খেলা উপহার দেওয়ার জন্য
অসংখ্য দর্শক আজকের মাঠে উপস্থিত করুণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স এর এটি সর্বপ্রথম ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু একেবারে শেষ লগ্নে করুণানগর সূর্য তরুণ 1 জমিদারহাট একাদশ 1 খেলায় গোল না হয়ে সমতায় না ফিরলে কিন্তু আমরা সরাসরি টাইব্রেকারে যাব। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু মাঠে প্রবেশ করবেন না, যে যেভাবে আছেন ওখান থেকে কিন্তু টাইব্রেকারটা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। সূর্য তরুণ একাদশের অনুকূলে শুক্রবার জন্য প্রস্তুত সাগর মজুমদার রান্না করে বাড়িয়েছেন শেষটি রক্ষণ ভাগের আর্জি থেকে সরাসরি 500 রেখার বাইরে ট্রেন সূর্য তরুণ একাদশের অনুকূলে। আরুন এই সাইডে ওকে, এই সাইডে ওকে, ওই সাইডে ওকে, ওই সাইডে ওকে, ম্যাচ চেক করো। একজন প্লেয়ার যেন মারে না নামে। মাকে কই দিছি না নির্দেশ আক্রমণ করার লক্ষ্যে শেষ পর্যন্ত রক্ষণ ভাগের বিজয় রক্ষণ ভাগের রাহাত থেকে সরাসরি 500 রেখার বাইরে সূর্য তরুণ একাদশের অনুকূলে সরাসরি সেন্টার কার উদ্দেশ্যে শেষ পর্যন্ত সাগর পরাস্ত হলেন। বলের গতিটা একটু বেশি ছিল, বল সরাসরি 500 রেখার বাইরে জমিদারহাট একাদশের অনুকূলে। খেলার প্রায় অন্তিম লগ্নে সময় যতক্ষণই আছে আক্রমণের উপরে আক্রমণ কিন্তু পাচ্ছে জমিদারহাট একাদশ। আক্রমণ কি করতে পারবেন? শেষ পর্যন্ত জয় প্লে করলেন। আবারও আক্রমণ করার লক্ষ্যে জমিদারহাট একাদশ মাঝমাঠে মোহাম্মদ আর্য লম্বা উঁচু কিকের মাধ্যমে বল সরাসরি গোল লাইনের বাইরে। গোলকে সূর্য তরুণ একাদশের অনুকূলে। খেলাটি যদি উভয় পক্ষে নির্ধারিত সময়ের ভিতরে সমতায় থাকে খেলাটি সরাসরি টাইব্রেকারে যাবে। আমরা আজকে কোন দর্শক মাঠে প্রবেশ করব না, শুধুমাত্র উভয় পক্ষের টিম ম্যানেজমেন্ট প্লেয়ার ছাড়া মাঠে কেউ থাকবো না। বারবার টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে নির্দেশনা দেওয়া হচ্ছে। খেলার প্রায় কিন্তু সেই সময়ে আমরা খেলার মাঠের পরিবেশটা বজায় রাখি। কেমনে কোলে আচ্ছা করে রশির বাড়া হাড়ে যান, আমরা দিয়ে নিয়ে কোনা দর্শকরা কেন রশির ভিতরে ঢুকছে এই পাশে? খেলার পায়ে অন্তিম লগ্নে এখন অব্দি জমিদারহাট একাদশ 1। এখানে না বললি তুমি ওইখান থেকে সিলাই লইব। ইন করলে তো আমার বলতে হইব। এখন অব্দি জমিদারহাট একাদশ 1 সূর্য তরুণ একাদশ 1। আক্রমণ করার লক্ষ্যে রেদনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আর্যুর উদ্দেশ্যে এখনো তামিল বল সতীর্থের উদ্দেশ্যে রক্ষণ ভাগের প্লেয়ার থেকে সরাসরি সাইড লাইনের বাইরে ট্রেন জমিদারহাট একাদশের অনুকূলে বাড়িয়েছেন রাকিব থেকে আর্য। আক্রমণ শেষ পর্যন্ত পরাস্ত হলেন। জয় আক্রমণ জাফিদারি খেলোয়াড় রায়হানের উদ্দেশ্যে, রায়হান থেকে রাতুল শেষ পর্যন্ত পরাস্ত হলেন। বল সরাসরি 500 রেখার বাইরে ট্রেন জমিদারহাট একাদশের অনুকূলে। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুপার 12 দলনেতা হিসাবে ছিলেন জমিদারহাট একাদশের জয়পাল, কিন্তু খেলার কিন্তু শেষার্ধে নেমেছেন প্রস্তুত জয়পাল, যাকে আমরা রামগতির টুর্নামেন্টে কিন্তু দেখছে এবং এসপিএল তোরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সবসময় দেখে থাকে। সরাসরি সতীর্থের উদ্দেশ্যে রয়েছেন রক্ষণ ভাগের রায়হান, বাড়িয়েছেন রাতুলের উদ্দেশ্যে, রাতুল থেকে শেষ পর্যন্ত রেদওয়ান এবং সরাসরি 500 রেখার বাইরে ট্রেন
সূর্য তরুণ একাদশের অনুকূলে। যেটা বলতে চাচ্ছি নাম এই টুর্নামেন্টের কিন্তু সেরা উদীয়মান খেলোয়াড়ের পিছনে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু এখনো টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে কিন্তু দেখতে হবে সেরা খেলোয়াড় নির্বাচন করতে। আবারও আক্রমণ করার লক্ষ্যে জমিদার হাট একাদশ শেষ পর্যন্ত পরাস্ত হলেন। কাউন্টার অ্যাটাক সাগর মজুমদার বাড়িয়েছেন রাতুলের উদ্দেশ্যে। রাতুল শেষ পর্যন্ত বল লাগাল না পাওয়ার বল সরাসরি পাশে রেখার বাইরে। ট্রেং জমিদার হাট একাদশের অনুকূলে। নাজিম ভাই এখন তো বাগের বার রশি বার করে দেন। প্লেয়ার ছাড়া আপনারা কেন ঢুকছেন ভিতরে? সুপ্রিয় দর্শক, কর্ণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এ সুপার 6-এ আগামীকাল এই মাঠে মুখোমুখি হতে যাচ্ছে কর্ণানগর একতা স্পোর্টিং ক্লাব বনাম শেখান্তর কিংস। ট্রেং জমিদার হাট একাদশের অনুকূলে। আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু টান টান উত্তেজনা আজকের খেলার পরিবেশ। এখন অব্দি উভয় দলেই কিন্তু এক একটি গোলের মাধ্যমে সমতায় রয়েছেন। দেখা যাক পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কারা বিজয় অর্জন করতে পারেন। শুধু সময়ের অপেক্ষায় জমিদার হাট একাদশের অনুকূলে। প্রস্তুত, লম্বা উঁচুকে গোল পোস্টে শেষ পর্যন্ত রক্ষণভাগে সাগর থেকে পাশে রেখার বাইরে। দর্শকদের বিনীতভাবে অনুরোধ করছে আজকে সবাই কেউ মাঠে নামবেন না, আজকে কেউ মাঠে নামবেন না। খেলাটি কিন্তু প্রায় টাইব্রেকারে রেদওয়ানের উদ্দেশ্যে পরাস্ত হলেন বল সরাসরি পাশে রেখার বাইরে। ট্রেং সূর্য তরুণ একাদশ কর্ণানগরের অনুকূলে। সাগর লম্বা উঁচু করে বাড়িয়েছেন, বলতে না বলতে প্রধান ব্যাপারে সিজন মজুমদারের পাশে। খেলার ফলাফল জমিদার হাট একাদশ 1, সূর্য তরুণ একাদশ কর্ণানগর 0। সময় কিন্তু গলে যাচ্ছে, সন্ধ্যা কিন্তু হয়ে আসছে। একটু পরে কিন্তু টাইব্রেকার অনুষ্ঠিত হবে। আমরা যে যেখানে আছি এখান থেকে আজকের খেলার টাইব্রেকারটা উপভোগ করে একদম দর্শক মাঠে নামবেন না। খুলে রাখো, খুলে রাখো, খুলে রাখো। এটা রাখি দাও, এই দুটাটা রাখি দাও, এটা রাখি দাও। কর্ণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট সুপার 6-এর আজকের আমরা সুন্দর একটা খেলা উপভোগ করলাম। টান টান উত্তেজনাপূর্ণ মাঠের চারপাশে রামগতি কমলনগরের দর্শক। খেলা কিন্তু একে একে সমতায় জমিদার হাট একাদশ 1, সূর্য তরুণ একাদশ কর্ণানগর 1। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু উভয় পক্ষের প্লেয়াররা কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া করে যাচ্ছেন, যুক্তি তর্ক করে যাচ্ছেন কাকে দিয়ে আজকের টাইব্রেকার শুটটা করাবেন। এবং মাঠের চতুর্পাশে দর্শক কিন্তু রয়েছেন এবং নাদিম হোসেন সজলের ফেসবুক পেজও কিন্তু অনেক দর্শক আজকের খেলাটি উপভোগ করছেন। সবাইকে শেষবারের মতো আবারও সবাইকে ধন্যবাদ। শুধু সময়ের অপেক্ষায় কে যাবে পরবর্তী রাউন্ডে। রয়েছেন কর্ণানগর সূর্য তরুণ একাদশ এবং রয়েছেন জমিদার হাট একাদশ। আমরা দেখছি যুক্তিতর্ক চলছে উভয় পক্ষের। জমিদার হাট একাদশ জাকের, জয়পাল, আকরাম, যাদেরকে আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি এবং বর্তমান রয়েছেন রামগতি টুর্নামেন্টে কিন্তু তারা সুন্দরভাবে তাদের দলকে এগিয়ে রেখেছেন। এবং সূর্য তরুণ একাদশ আমরা বলতে পারি একেবারে ইয়ং। এই টুর্নামেন্টের শুরুতে যাদেরকে সবাই বলছিল যে হয়তো তারা এগোতে পারবে না, কিন্তু দুইটা ম্যাচ কিন্তু গ্রুপ পর্বে তারা নির্বাচিত হয়ে আজকের সুপার 6-এ দেখা যায় শেষ অবধি কি এই অধরাকে তারা কি জয় করতে পারেন। ধন্যবাদ মাইনুদ্দিন ভাই। আমরা দেখতে পাচ্ছি করুণানগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের সুপার 6-এর ম্যাচে আজকে সূর্য তরুণ করুণানগর একাদশ বনাম জমিদার হাট একাদশ। প্রথম অর্ধেই কিন্তু জমিদার হাট একাদশ একটি গোল করে 8 নম্বর জার্সি পরে খেলার মোহাম্মদ আকরাম একটি গোল করে তার দলকে জয়ের দ্বার প্রান্তে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় অর্ধে কিন্তু সেই গোলরক্ষকের সামনে যিনি ফিলিন্টিক বিক্সের ভিতরে বল হাতে না গিয়ে ফিলিন্টিকের ব্যবধানে সূর্য তরুণ একাদশের
হৃদয় 3 নম্বর জার্সি পতাকার তার পায়ের গোল দিয়ে কিন্তু আজকের খেলায় সমতা ফিরিয়ে নিচ্ছে। এখন সরাসরি টাইফেকার, আজকের খেলায় টাইফেকার সূর্য তরুণ টাইফেকার শুট নিয়ে আসছেন মোহাম্মদ হৃদয় 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সদন রেফারি টসের মাধ্যমে কিন্তু আজকের গোলবার নির্ধারণ করে দিয়েছেন। শুরুতে টাইব্রেকার শুট করবেন সূর্য তরুণ একাদশ কর্ণনগর এবং টসে বিজয় হয়ে গোল পোস্টটা নিয়েছেন জমিদারহাট একাদশ। প্রস্তুত, দুই পাশে রয়েছেন, দুই পাশের ব্যাপারে মোর্শেদ এবং রাপে শুট বাড়িয়েছেন হৃদয়। দেখা যাক গোল হয় কিনা। শেষ পর্যন্ত গোল পোস্টের বাইরে হলো না। প্রথম শুটে কিন্তু কর্ণনগর সূর্য তরুণ একাদশ 1-0-তে এখনো পিছিয়ে। আমরা কিন্তু খেলার মধ্যাহ্ন কিন্তু দেখেছি ওই 3 নম্বর জার্সিদার খেলোয়াড় সূর্য তরুণের মোহাম্মদ হৃদয় পেনাল্টি শুটে কিন্তু গোল করে দলকে সমতা এনেছেন। টাইব্রেকারের দুর্ভাগ্যবশত মিস হয়ে গেছেন জমিদারহাট একাদশ। প্রস্তুত, আজকের 8 নম্বর জার্সিদার খেলোয়াড় মোহাম্মদ আকরাম বাড়িয়ে দিয়েছেন, বল গড়িয়ে গোল পোস্টে সরাসরি আকরামের পা থেকে সুন্দর একটা টাইব্রেকার শট এর মাধ্যমে জমিদারহাট একাদশ 1-0 গোলে এগিয়ে গেল। 8 নম্বর জার্সিদার খেলোয়াড় ওই আকরামকে পুরো টুর্নামেন্ট জুড়ে মাঠ মাতিয়ে দেখছে। এখন আজকের এই সুপার 6-এ প্রথম আড্ডে কিন্তু একটি গোল করছেন টাইব্রেকার ওই একটি গোল। নিঃসন্দেহে আজকে যদি জমিদারহাট একতাতে যদি কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয় ওই রাগিব হবেন। শেষ পর্যন্ত সূর্য তরুণ একাদশ মিস করলেন মোহাম্মদ রায়হান। এখন পর্যন্ত জমিদারহাট 1-0 গোলে এগিয়ে। যেটা বলছিলাম, আজকে যদি জমিদারহাটে কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয় সেটা হবে আকরাম। দুইটা গোল কিন্তু আজকে ম্যাচে তার পা থেকে। শেষ পর্যন্ত ভাইস ক্যাপ্টেন জমিদারহাট একাদশ জয়পাল পারবে কিনা হিমশীতল মানসিকতায় কিন্তু চোখ কিন্তু রাখছেন গোল পোস্টে, পা বাড়িয়েছেন, বল গড়িয়ে সরাসরি গোল পোস্টে এবং জমিদারহাট একাদশ কত 2-0 জমিদারহাট একাদশ কিন্তু পরবর্তী রাউন্ডে সেরা 3-এর ধাপে কিন্তু এগিয়ে গেছেন জমিদারহাট একাদশ। অভিনন্দন জমিদারহাট একাদশ এবং অভিনন্দন সূর্য তরুণ একাদশ কর্ণনগরকে সবাই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আগামীকাল ঠিক এই মাঠে সুপার 6-এর মুখোমুখি হতে যাচ্ছে দুটি শক্তিশালী দল, কর্ণনগর একতা স্পোর্টিং ক্লাব বনাম রামগতির শেখান্তর কিংস। এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছেন প্রধান রেফারি জমিদারহাট একতা একাদশের মোহাম্মদ আকরাম 8 নম্বর জার্সিদারি খেলোয়াড়, যার পা থেকে কিন্তু দুইটা গোল আজকের ম্যাচে রয়েছেন। খেলার প্রথম আড্ডে কিন্তু একটি গোল দিয়ে জমিদারহাটকে এগিয়ে রাখছেন এবং পেনাল্টি শুটে কিন্তু একটি গোল করেছেন। ভাই ওই আকরাম কিন্তু গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাইবে, ওটা দিছেন আনছেন নি কই ওই মামুই কই রয়েছেন? প্রস্তুত হচ্ছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন মোহাম্মদ আকরাম আমাদের অন্তু দাদার কাছ থেকে। মোহাম্মদ আকরাম নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেন সবসময় এই টুর্নামেন্টে, পুরো টুর্নামেন্টে যিনি এর আগে কিন্তু দুইবার ম্যান অফ দ্য ম্যাচ, আজকে সহ 3টা সেরা খেলোয়াড়ের দৌড়গোড়ায় কর্ণনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের দৌড়গোড়ায় কিন্তু জমিদারহাট একাদশের 8 নম্বর জার্সিদার খেলোয়াড় মোহাম্মদ আকরাম। আর যারা আমাদের নাদিম হোসেন সজলে ফেসবুক থেকে খেলাটি উপভোগ করছেন, কর্ণনগর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর পরবর্তী রাউন্ডের খেলা সেমিফাইনাল এবং ফাইনালও এই ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাইনুদ্দিন ভাইকে। আজকের খেলা জমিদারহাট একাদশ টাইব্রেকারের মাধ্যমে 2-0 গোলে ব্যবধানে তারা জয়লাভ করছেন এবং সূর্য তরুণ ক্লাব এখানে আজকে তারা পরাজয় বরণ করছে এবং তাদেরকে এই সুপার 6 থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ। পরবর্তী ম্যাচ দেখার জন্য অনুরোধ থাকবে।